ওয়েলকাম টু তারামা কিচেন। আজকের রেসিপি পটল চিংড়ি। চিংড়ি মাছে প্রথমে আমি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছটা আমি মাখিয়ে নিচ্ছি। কড়া বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল। মাছটা আমি ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার আমি তুলে নিচ্ছি। তেলের ওপর আলু দিয়ে দিচ্ছি। মাছ ভাজার পর আলু ভেজে নিচ্ছি। আলুটায় নুন হলুদ দিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তারপর তেলের ওপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা আর রসুন আমি শিলে বেটে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আদা রসুন দিয়ে দিচ্ছি। কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিচ্ছি। পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে মশলাটাকে এবার কষিয়ে নেব। পরিমাণ মতো নুনও দিয়ে দিয়েছি। এবার আলু, ভেজে রাখা আলু আমি দিয়ে দিয়েছি, দিয়ে কষছি। এরপরে দিয়ে দেবো ভেজে রাখা পটল। কোনো কারণে আমার পটলের ভাজার ভিডিওটা কেটে গেছে, আমি দেখাতে পারিনি, দুঃখিত। পটল আলু আমি একেবারে কষছি। কষে কষে দেখুন কালারটা ভালোই এসেছে। এর উপরে আমি জল দিয়ে দেবো। জল দেওয়ার পর ভাজা চিংড়ি মাছ দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। হাফ চিংড়ি মাছ আমি এতে দিয়েছি, হাফ চিংড়ি মাছ আছে, আর একটা আমি রেসিপি বানাবো। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, টমেটো কাটা, চিংড়ি মাছ হাফ ভাজা রেখে দিয়েছি ওইটা। কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলের ওপর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা। তেলের ওপর ভাজবো। পটল চিংড়ি হয়ে গেছে, এবার এটা করছি চিংড়ি মাছের তেল ঝাল। পেঁয়াজ আদা রসুন দিয়ে এবার পেঁয়াজ বাটাটাও দিয়ে দিচ্ছি, আদা রসুনটাও দিয়ে দিচ্ছি বাটাটা, দিয়ে পেঁয়াজের ওপর দিয়ে একসাথে ভেজে নেব। আদা রসুন পেঁয়াজ ভালো করে ভেজে নিচ্ছি। এর ওপর দিয়ে দেবো কেটে রাখা টমেটো দিয়ে ভালো করে কষে নেব। তারপর দেবো পরিমাণ মতো মশলা। ভাজা হয়ে গেছে। সামান্য করে আগে জল দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছে যেহেতু ঝাল করছি, জলটা দিয়ে তারপর আমি মশলা দেবো। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন আমি দিয়ে দিলাম জলের ওপর দিয়ে, এবার মশলাটাকে কষবো। তরকারিটা আমার ভালোই ফুটছে। ফুটে ফুটে জলটা মরে গেলে তারপর মশলাটাকে কষবো। মশলা ধোয়া বাটিটা একটু দিয়ে দিলাম ধুয়ে জল। দেখুন মশলাটা
কষে কষে এবার আমার তেল বেরিয়ে আসছে। এরকম কষা হয়েছে দেখুন। যে কোনো তরকারির মশলা কষাতে কষাতে না তেল বেরোলে তরকারির টেস্ট আসে না, আর মশলা গন্ধটাও চলে যায়। ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার তেল ছেড়ে দিয়েছে, এবার জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার ভেজে রাখা মাছ, চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ফুটে গিয়ে জলটা একদম কমে গেলে আমি নামিয়ে নেব। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার।